নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে হাঁস রান্না করছি। আজকে রান্না করব চীনের হাঁস। অনেক ধরনের হাঁস পাওয়া যায়, পাতি হাঁস, রাজহাঁস। আমি আজকে চীনের হাঁস রান্না করছি। হাঁস আসলে শীতের সময় বেশি চলে। এখনো শীত আছে, তাই আমি আজকে রান্না করছি চীনের হাঁস। চলেন সবাই দেখি রান্নাটা কেমন হয়। এই যে আমি হাঁসটা আমি এটা বাড়ি থেকে এনেছিলাম। এটা আমি পরিষ্কার করে নিয়েছি, বাড়ি থেকেও পরিষ্কার করা, বাসায় আনার পরও পরিষ্কার করেছি। আমার হাঁসটা ছিল প্রায় 3-3.5 কেজি। এখানে আমি 1.5 কেজি পরিমাণে নিয়েছি, বা একটু বেশি হতে পারে। আমি এখন এটাতে প্রথমে হলুদ লবণ ভালো করে মাখিয়ে নেব। প্রথমে অল্পই দিচ্ছি। এই যে হলুদটা 1 চামচ পরিমাণে। আর দিব লেবু। হাঁসের যেহেতু অনেক গন্ধ থাকে অনেক সময়, এটা একদম পুরানো সুন্দরভাবে পরিষ্কার করা, এটাতে বেশি গন্ধ নাই। আর বড় সাইজের হাঁস তো, এটাতে গন্ধ কম। তারপরে লেবুটা দিলে সিদ্ধটাও ভালো হবে আর গন্ধটাও চলে যাবে। আর হাঁস রান্নায় ব্যবহার করছি আমি সরিষার তেল। প্রথমে সিদ্ধ করার জন্য আমি একটু সরিষার তেল মাখিয়ে নেব। বেশি না, অল্প পরিমাণে দিলেই হবে। প্রথম আমি এখন এটা ভালো করে মাখিয়ে নেব। এই যে আমি ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আমি এখন এটা শুধু হলুদ লবণ মাখানো অবস্থাতেই আমি প্রেসার কুকারে অল্প জল দিয়ে সিদ্ধ করে নেব। এভাবে রান্নাটা করলে ভালো হয়, সময়ও কম লাগবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে এটা। এই যে আমি ওই বাটিটা ধোয়াই জল দিয়ে দিচ্ছি। বেশি লাগবে না, যেহেতু হাঁস থেকেও পানি বেরোবে। আমি আরেকটু দিব, আরেকটু দিতে হবে। অল্প পানিতেই সিদ্ধটা হয়ে যাবে, বেশি না, অল্প জল দিলেই হবে। আমি এখন এটা বসিয়ে দেবো। এই যে আমার প্রেসার কুকারে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এই অবস্থায় রেখে দেবো, কিন্তু ভাপটা বের হবে না। এখানে আমি 4টা সিটি দিয়েছি। আমার হাঁসটা বড়, তাই আমি 4টা সিটি দিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের মতো করে নিয়ে নেবেন। এখন আমি কড়াইটা গরমে দিই। আমি আজকে এই পাত্রে রান্না করছি। আমি আজকে সরিষার তেল দিয়ে রান্নাটা করব। এখানে সরিষার তেলটা গরম দিয়ে নিলাম। তেল একটু বেশি লাগবে। আমি প্রথমে আলুগুলো ভাজি করে নেব। এই যে আমার আলু ভাজাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। আর দেখাতে হবে না। আমি প্রথম কয়েকটা জিরে সম্বরা দিয়ে দিলাম। এখন দিব কয়েকটা কাঁচা শুকনা মরিচ। শুকনা মরিচটা একটু ভাজা ভাজা হবে। শুকনা মরিচটা হয়ে আসলে আমি দিব কয়েকটা তেজপাতা, দারচিনি, এলাচ, আর দিব লবঙ্গ। ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব পেঁয়াজ, কুচি পেঁয়াজ।
পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এই যে আমার পেঁয়াজটা একটু একটু দেখেন লাল হয়ে গেছে। আমি এখন আদা আর রসুনটা দিয়ে দেব। আমি প্রথম আদা দিয়ে দিচ্ছি। আদা 3 চামচ পরিমাণে যাবে, ভরা ভরা একদম 3 চামচ। এখন দিব রসুন। রসুনটাও 3 চামচ মতো দিবেন। এটা সুন্দরভাবে কষিয়ে নেব, তারপর বাকি মশলাগুলো দেব। এই যে আমার মশলাটা ফ্রাই হয়ে গেছে। আমি এখন বাকি মশলাগুলো দিব। বাকি মশলা আমার লাগছে ধনে, জিরে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ। আমি এখানে লবণ আর হলুদের গুঁড়াটা একটু কম দিয়েছি, কেননা যখন মাংসটা সিদ্ধ করতে দিচ্ছি তখনই দেওয়া আছে। এই জন্য সবাই একটু বুঝেই দিবেন, বেশি হয়ে না যায়। যদি কম হয় পরে দিয়ে নেবেন। মরিচ একটু এখন কম দিচ্ছি, আবার দিতে হবে পরে। আমি এখন সবগুলো একসঙ্গে দিয়ে দেবো। আমার তেলটা একটু কম হয়ে গেছে, আমি আর একটু তেল দিয়ে দেবো। আপনারা সরিষার তেলে রান্না করার চেষ্টা করবেন। সরিষার তেলটা দিলে হাঁসের যে একটা গন্ধ থাকে ওটা আর আসবে না। আপনি বুঝতেই পারবেন না হাঁস খাচ্ছেন না খাসির মাংস খাচ্ছেন। যে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন এর ভিতর মাংসগুলো দিয়ে দিব। আমার মাংসটা এখনো প্রেসার কুকারেই, দেখাই কেমন হয়েছে। এই যে একদমই সেদ্ধ হয়ে গেছে। একদম পুরোপুরি সেদ্ধ হয় নাই, এখন রান্নার সময় আবার হবে, এর জন্য 3-4টা সিটি দিলেই হবে। সবাই একটু বুঝে দিবেন। আমি এখন আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দেবো, একবারে ঢেলে দিবেন না, পানিটা পরে দিবেন। আমি এখন এটা সুন্দর মতো কষিয়ে নেব, তারপর এই যে জলটা আছে ভিতরে, এটা যখন মাংসটা রান্না হবে সে দিয়ে দেবো। এই যে দেখেন যে আমার সবগুলো মাংস দেওয়া হয়ে গেছে। আমি এখন নেড়ে চেড়ে নেব। আমি এর ভিতরে আরেকটা জিনিস দেব, যে আমি এখন আস্ত কয়েকটা রসুন দিয়ে দেব। এটা ভালোভাবে কষাতে হবে, আর একটু অনেক সময় নিয়ে কষাতে হবে। এই যে আমার হাঁস সুন্দর মতো কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি আলুটা, আগেই যেগুলো ভেজে রেখেছিলাম। আলুটা দেওয়ার পরে নাড়াচাড়া করে জলটা দিয়ে দেব। একবারে দেব। আমি প্রথমে প্রেসার কুকারের জলগুলো দিয়ে দিচ্ছি। বেশি জল দেওয়া লাগছে না আমার।
যে এখন এটা রান্না হবে, আর কিছুক্ষণ রান্না হলেই আমার হাঁস রান্না একদম রেডি। আর একটু হবে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। তুমি কেমন হয়ে আছো? তোমার পুরোটা আসে না তো বাবা, হাত উঁচু করতে হবে। এই যে আমার রান্না একদম কমপ্লিট। দেখেন কত সুন্দর কালার এসছে। আমি এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। শুরুতেও গরম মশলা দেওয়া আছে, বেশি না, সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। এটা একদম নামানোর আগে দিবেন, না হলে একটু তেতো হয়ে যায়। একদম রেডি। আমি এখন এটা নামিয়ে নেব। এই যে আমার হাঁস রান্না কমপ্লিট। দেখে এবং গন্ধে মনে হচ্ছে অনেকই মজা হয়েছে। হাঁস নিয়ে আর বেশি কিছু বলার দরকার হয় না। হাঁস যেভাবে রান্না করা হোক অনেক মজা লাগে। তবে আমার মতো করেও চেষ্টা করতে পারেন। সবাই দেখবেন ভিডিওটা মনোযোগ সহকারে। বাই।